ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর সেকশন 5-12, 5 থেকে 12। এর আগের ভিডিওটাতে আমি 1 থেকে 4 পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো যদি সেই ভিডিওটা না তোমরা দেখে থাকো, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। এটাতে 5 থেকে 12 পর্যন্ত ডিসকাস করব। 5 থেকে 12। 5-এ আমাদেরকে যেটা পড়তে হয় সেকশন 5-এ, সেটা হচ্ছে কন্ডিশন ফর আ ভ্যালিড হিন্দু ম্যারেজ। মানে একটা ভ্যালিড হিন্দু ম্যারেজ হওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার। গুলো সেকশন 5-এর যে এসেনশিয়াল কন্ডিশনগুলো আছে সেগুলো হলো সেকশন 5 ক্লজ 1-এ মোনোগ্যামি, 2-তে সাউন্ড মাইন্ড, 3-তে এজ, 4-এ প্রহিবিটেড ডিগ্রি, 5-এ হচ্ছে স্বপিণ্ড। এগুলোর মধ্যে থাকতে হবে। কোনো একটা মানুষ বাইগ্যামি করলো, বাইগ্যামি মানে হচ্ছে তার ওয়াইফ বেঁচে আছে, সে আবার আরেকটি ম্যারেজ করতে গেল, সেক্ষেত্রে কিন্তু এটা ভয়েড হয়ে যাবে। সেকেন্ড যে ম্যারেজটা করবে সেই ম্যারেজটা তার ভয়েড হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারলাম? হিন্দু ম্যারেজে আমরা একটাই বিয়ে করতে পারি। হ্যাঁ, ইসলামের অন্য রুলস আছে, কিন্তু হিন্দু ম্যারেজে আমরা একটাই বিয়ে করতে পারি। যদি কেউ ওয়াইফ থাকা অবস্থাতে সেকেন্ড ম্যারেজ করতে যায়, তার সেকেন্ড ম্যারেজটা ভয়েড হয়ে যাবে। এটাই হচ্ছে মোনোগ্যামি। তার মানে মোনোগ্যামি হতে হবে। এর কথাটাই বলছে আর কি। সেকশনটাতে কি লেখা আছে দেখো। বলছে যে ম্যারেজ মে বি সলিমানাইজ বিটুইন এনি টু হিন্দুজ ইফ দ্য ফলোয়িং কন্ডিশন অ্যাজ ফুলফিলড। সলিমানাইজ তখনই হতে পারে যখন নিচের কন্ডিশনগুলো ফুলফিল করবে। নাইদার পার্টি হ্যাজ আ স্পাউস লিভিং অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। মানে কোনো পার্টিরই স্পাউস লিভিং হলে হবে না। একটি মানুষ, ধরো এ, সে বিয়ে করতে যাচ্ছে এবং বিয়ে করতে গিয়ে দেখা যাচ্ছে তার অলরেডি একটা বউ আছে, তাহলে কি সে বিয়ে করতে পারবে? বা ধরো একটি মেয়ে বি, সে বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে গিয়ে দেখা যাচ্ছে তার হাজব্যান্ড বেঁচে আছে, তাহলে সে কি আর বিয়ে করতে পারবে না? আইদার তাকে ডিভোর্স নিতে হবে, অথবা তাকে আনম্যারিড হতে হবে, অথবা ম্যারেজের সময় কেউ জীবিত থাকলে হবে না, হয়তো আগে বিয়ে করেছিল, মারা গেছে, এরকম। নেক্সট, ভ্যালিড কনসেন্ট দেওয়ার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, বিয়ে যার হচ্ছে তার ভ্যালিড কনসেন্ট দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তার কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকলে হবে না। তার কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকলে কিন্তু হবে না। কোনো ইনস্যানিটি অ্যাটাক হলে হবে না। ঠিক আছে, কোনো ইনস্যানিটি, মেন্টাল ডিসঅর্ডার বা কোনো ইনস্যানিটির অ্যাটাক, ঠিক আছে, মেন্টাল ডিসঅর্ডার বা কোনো ইনস্যানিটির অ্যাটাক, এগুলো হলে হবে না। এবং ধরো সে ভ্যালিড কনসেন্ট দেওয়ার মতো তার ক্ষমতা থাকতো। এটা উপরে লেখা দরকার ছিল, ভ্যালিড কনসেন্ট। তাহলে যাকে তুমি বিয়ে করতে যাচ্ছ তাকে সাউন্ড মাইন্ড হতে হবে। ধরো রাস্তার কোনো একটি পাগল মানুষ, এবার তাকে তুমি ম্যারেজ করতে যাচ্ছ, তাহলে যদি সে পাগল হয়, সে তো সাউন্ড মাইন্ডের না, তার মাইন্ডটা তো সাউন্ড না। পাগল মানুষদের মাইন্ড কি সাউন্ড হয় না। তাহলে সে তো, মানে যাকে তুমি বিয়ে করতে যাচ্ছ তার ভ্যালিড কনসেন্ট দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তার বোঝার ক্ষমতা থাকতে হবে যে বিয়েটা কি, তবেই না সে ভ্যালিড কনসেন্ট দিতে পারবে। কোনো মেন্টাল ডিসঅর্ডারের শিকার হলে হবে না সে, যে তার কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে, কোনো সমস্যা আছে, এবং সে ইনস্যানিটি হলে হবে না, সে পাগল হলে হবে না। ঠিক আছে, এজ আমরা জানি। এজ কি হয়? এজ যেটা ছেলেদের ক্ষেত্রে হয়, মেলেদের ক্ষেত্রে হয় 21, ফিমেলদের ক্ষেত্রে হয় 18। এই এজের মধ্যে কিন্তু থাকতে হবে দুজনকেই। প্রহিবিটেড ডিগ্রি আমি তোমাদের পড়িয়েছি, জিকে রেফার করছি আমি এখানে। তাহলে পড়ে নেবে প্রহিবিটেড ডিগ্রিতে কি আছে? ওই লিনিয়াল অ্যাসেন্ডেন্ট, লিনিয়াল ডিসেন্ডেন্ট, ইফ ওয়ান ইজ লিনিয়াল অ্যাসেন্ডেন্ট অফ দ্য আদার, ইফ ওয়ান ওয়াজ দ্য ওয়াইফ অর হাজব্যান্ড অফ লিনিয়াল অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট অফ আদার, এগুলো কিন্তু সব ওই প্রহিবিটেড ডিগ্রির মধ্যে চলে আসে। আচ্ছা, আর আমাদের কি জানতে হবে? তাহলে প্রহিবিটেড ডিগ্রির মধ্যে এলে হবে না। আর কি হবে? স্বপিণ্ডর মধ্যে এলে হবে না, সেটা। তাহলে বাকি যে দুটো কন্ডিশন, সেটা হচ্ছে প্রহিবিটেড ডিগ্রির মধ্যে এলে হবে না। প্রহিবিটেডটা 3G-তে বলা আছে,
if one is lineal ascendant of the other, or if one is the wife of husband of lineal ascendant or descendant of other, এগুলো হলে হবে না। আর সপিণ্ড হলে হবে না। সপিণ্ডটা কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? 5 ডিগ্রি হলে ফাদার, আর 3 ডিগ্রি হলে মাদার। এই ডিগ্রির মধ্যে বিয়ে করা যায় না। আমি বা ধরো কোনো মেয়ে তার উপরের 5টা ডিগ্রি বাবার দিকে, আর কোনো ছেলে তার মায়ের দিক থেকে 3টে ডিগ্রিতে সে কিন্তু ম্যারেজটা করতে পারবে না। ঠিক আছে, এটাই এখানে লেখা আছে। তাহলে যে কোনো একটা পার্টির সেরিমনিকে মানতে হবে। ঠিক আছে, ধরো আমার এখানে বাড়ি, আমি সাউথ ইন্ডিয়ায় কাউকে বিয়ে করছি, তাহলে আমি আমার এখানে সেরিমনি মেনে বিয়ে করতে পারি। আদারওয়াইজ আমি সাউথ ইন্ডিয়ার কোনো হিন্দু মেয়েকে যদি বিয়ে করি, সেখানকার সেরিমনিটা মেনে আমি বিয়ে করতে পারি। ঠিক, রেড ফায়ারের সামনে এই যে ধরো দেখবে হিন্দু ম্যারেজগুলো যখন হয়, এই যে স্যাক্রেড ফায়ার জ্বলে, আর এখানে ব্রাইড আর ব্রাইড গ্রুম মিলে এইভাবে আগুনের চারপাশে 7টা ফেরে একসাথে তারা জয়েন্টলি স্যাক্রেড ফায়ারের সামনে নিতে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য টেকিং অফ 7 স্টেপস বাই দ্য ব্রাইড গ্রুম অ্যান্ড দ্য ব্রাইড জয়েন্টলি বিফোর দ্য স্যাক্রেড ফায়ার। তাহলে ধরো ম্যারেজটা হয়ে গেছে, হিন্দু ম্যারেজ একটা বিয়ে হয়ে গেছে, তারপরে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। রেজিস্ট্রারের কাছে গিয়ে তাদেরকে ওই তোমার ম্যারেজের কার্ড, বিয়ের ছবি, উইটনেস এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলে হিন্দু ম্যারেজ একটা কী হলো, আগে কিন্তু এদের মধ্যে ম্যারেজটা হয়ে গেছে, এরা রেজিস্ট্রেশনটা করাতে যাচ্ছে পরে। হলো সাউন্ড মাইন্ড ধরো নয়, সেক্ষেত্রে স্টেটাসটা হবে ভয়েডেবল। ভয়েডেবল আমরা কোথায় পড়ি? সেকশন 12-এ। তারপর ধরো কেউ এজ, ঠিক আছে, এজটা মেনে বিয়ে করেনি, এজের ক্ষেত্রে কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট সাইলেন্ট, মানে কিছু বলে না যে এটা ভয়েড হবে না ভয়েডেবল হবে, কি হবে, এটাতে কিন্তু এজের ব্যাপারে হিন্দু ম্যারেজ অ্যাক্ট কিন্তু সাইলেন্ট। তাহলে 11তে এটা ভয়েড হয়ে যাবে, প্রহিবিটেড ডিগ্রিতে করলে, আর সপিন্ডাতে করলেও ভয়েড হয়ে যাবে। আমি এখানে লিখে দিলাম যাতে বুঝতে একটু সুবিধে হয়, মানে একটা চার্টের মধ্যেই পুরোটা যাতে এসে যায়। আরসিআর মানে কি? আরসিআর মানে হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট। রেস্টিটিউশন মানে পুনঃস্থাপিত করা, ফিরিয়ে আনা, রিইনস্টিটিউট করা, সেটাই হচ্ছে রিস্টিটিউশন অফ কনজুগাল রাইট। ধরো দুজন কাপল তারা ম্যারেজ করলো, করার পরে কোনো কারণ ছাড়াই যে কেউ, ছেলেটি হতে পারে বা মেয়েটি হতে পারে, তারা একসাথে থাকে না। ধরো মেয়েটি তার বাবার বাড়ি গিয়ে থাকে বা অন্য কোথাও গিয়ে থাকে, বা ছেলেটি তার বাবার বাড়ি গিয়ে থাকে বা অন্য কোথাও থাকে। তাহলে ম্যারেজের অবজেক্টিভটা কি? দুটো মানুষ একসাথে থাকা, অন্যজনের সোসাইটিতে থাকছে না, এবং তাকে ফিরিয়ে আনানোর জন্য, মানে যে থাকছে না, ধরো ছেলেটি বা মেয়েটি যে থাকছে না, তাকে ফিরিয়ে আনার জন্যই আরসিআর ফাইল করা হয়। সেটা হচ্ছে যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। তো এই আরসিআরে কি বলা হচ্ছে দেখো, আরসিআরে হচ্ছে কন্ডিশনকে স্যাটিসফাই করলো, কোর্টে চলে গেল সোজা, কোর্ট কি দিল? ডিক্রি দিয়ে দিল। কোর্ট ডিক্রি দিল, কোর্ট বলল হ্যাঁ তুমি বিয়ে করেছো, ম্যারেজ করেছো, তুমি সোসাইটিতে থাকছো না, কেন থাকছো না, যাও হাজব্যান্ডের কাছে যাও, বা ছেলেটিকে বললো তোমার ওয়াইফের কাছে যাও। ডিক্রি দেওয়ার 1 বছরের মধ্যেও সে এলো না, 1 ইয়ারের মধ্যেও সে ধরো এলো না, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একজন পার্টি সে চাইলে ডিভোর্সটা ফাইল করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে আরসিআর। সেকশন 10-এ আছে জুডিশিয়াল সেপারেশন। তাহলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে জুডিশিয়াল সেপারেশন ব্যাপারটা কী। তো জুডিশিয়াল সেপারেশন হচ্ছে যে ধরো সেকশন 13-এ যে গ্রাউন্ডগুলো বলা আছে, সেকশন 13 যখন পড়াবো এগুলো আমি আরও ডিটেলে বলবো। সেকশন 13 ক্লজ 1-এ আছে 9টা গ্রাউন্ড, আর সেকশন 13 ক্লজ 2-তে আছে 4টে গ্রাউন্ড। এই যে 9টা গ্রাউন্ড আছে, এই 9টা গ্রাউন্ড মেল প্লাস ফিমেল বোথ, আর এই যে অ্যাডিশনাল 4টে গ্রাউন্ড আছে সেটা শুধু ফিমেলদেরকে দেয়া হয়। ঠিক আছে, এই গ্রাউন্ডগুলোর মধ্যে যদি ফল করে, এই গ্রাউন্ডগুলো যদি অ্যারাইজ করে, সেকশন 13 ক্লজ 1-এর 9টা গ্রাউন্ড
আর সেকশন 13 ক্লজ 2 এর 4টে গ্রাউন্ড, এই গ্রাউন্ডগুলো যদি অ্যারাইজ করে সেক্ষেত্রে কিন্তু তারা এই জুডিশিয়াল সেপারেশনটা নিয়ে নিতে পারে, তাদের মধ্যে জুডিশিয়াল সেপারেশন হতে পারে। জুডিশিয়াল সেপারেশনকে সহজভাবে বললে যে আমরা ম্যারেজ করেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমরা একসাথে থাকি না, আমরা একসাথে থাকবো না, সেটাই জুডিশিয়াল সেপারেশন। সেকশন 10-এর জুডিশিয়াল সেপারেশন। গ্রাউন্ডগুলো 13(1)-এ 9টা আছে, আর 13(2)-তে অ্যাডিশনাল আরও 4টে গ্রাউন্ড আছে। ভয়েড ম্যারেজ কখন হবে? 1, 4 আর 5, 1, 4 আর 5 এর মধ্যে পড়ে গেলেই ভয়েড হয়ে যাবে। বাইগ্যামি করলো ধরো, প্রহিবিটেড হলো ধরো, আর সপিণ্ড হলো ধরো। ঠিক আছে, আমি আর বলছি না। প্রহিবিটেড তোমরা জানো কোনগুলোকে প্রহিবিটেড বলে, আমি বলে দিয়েছিলাম। সেকশন 3-র ক্লজ জিতে আছে প্রহিবিটেড, আর 3F-এ আছে সপিণ্ড। তাহলে 3টের মধ্যে পড়লেই কিন্তু সেটা ভয়েড হয়ে যায়। ভয়েড মানে হচ্ছে যে ম্যারেজটার কোনো এক্সিস্টেন্সই নেই, সংসারে যেটার কোনো অস্তিত্বই নেই, সেটাকে বলে ভয়েড ম্যারেজ। ঠিক আছে, মানে যেটা পুরোপুরি শূন্য, যার কোনো অস্তিত্ব নেই। ধরো, ঠিক আছে, এইগুলোর কন্ডিশনগুলোর মধ্যে চলে এলেই কিন্তু ভয়েড হয়ে যাবে। বাইগ্যামি কি কোথায় আছে? এই মানে বাইগ্যামিটা 5-এ আছে, সেকশন 5-এ, প্রহিবিটেড আর সপিণ্ড হলো। এই ভয়েডেবল মানে হচ্ছে যে তার এক্সিস্টেন্সটা এরকম যে জিনিসটা ভ্যালিড, দুটো পার্টির মধ্যে ম্যারেজটা কিন্তু ভ্যালিড। এবার একটা পার্টি হঠাৎ করে কোর্টে চলে গেল, তার মাথা গরম হলো, সে কোর্টে চলে গেল, তখনই ধরো কোর্টে চলে গেল, কোর্ট বলে দিল ভয়েড, তখন ভয়েড হয়ে যাবে। মানে ভয়েড করে দিতেও পারে কোর্ট, সেরকম চান্স আছে, সেগুলোকে বলে ভয়েডেবল। কোনগুলো হয় ভয়েডেবল? শব্দটার মানে হচ্ছে এমন একটি মানুষ যে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারছে না, সে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা পারফর্ম করতে পারছে না, সেখানে কিন্তু এই ইম্পর্ট্যান্ট ক্লজে তাহলে যে পার্টি করতে পারছে না অন্য আরেকজন কোর্টে চলে যাবে। ঠিক আছে, অন্য আরেক ম্যারেজটা হয়েছে কোনো ফিয়ার, ফোর্স বা ফ্রড করে, কোনো ভয় দেখিয়ে যে তোর বাবাকে মেরে দেবো যদি আমার সঙ্গে বিয়ে না করিস, বা ধরো সেখানে ফোর্স ছিল, ফ্রড ছিল। এই ভয়েডেবলের কন্ডিশনগুলো সেখানে আসে ইম্পোর্টেন্ট, ফিয়ার, ফোর্স, ফ্রড, আনসাউন্ড মাইন্ড, আর একটা হচ্ছে যে প্রেগনেন্ট। ইম্পোর্টেন্সিটা আমি একটু আগেই বুঝিয়ে দিয়েছি। আর ফিয়ার, ফোর্স, ফ্রডটা তো তোমরা জানোই, জোর জবরদস্তি ম্যারেজটা হয়েছে। হ্যাঁ, কনসেন্টটা যেটা নেওয়া হয়েছে ম্যারেজের সময়, ঠিক আছে, এই যে আনসাউন্ড মাইন্ড বা কনসেন্ট যাই বলো, হ্যাঁ, ঠিকমতো সে কনসেন্টটা দিতে পারেনি আর কি। সেটা 5 ক্লজ 2, যেখানে এসেন্সিয়াল, ম্যারেজের যে এসেন্সিয়ালগুলো আমি পড়িয়েছিলাম তার সাথে ধাক্কা লাগছে 5(2)টার। ঠিক আছে, তারপরে হচ্ছে যে প্রেগনেন্ট ছিল, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ প্রেগনেন্ট ছিল। আদার দ্যান দ্য পেটিশনার, মানে যার সাথে বিয়ে হচ্ছে সে প্রেগনেন্ট ছিল টাইম অফ ম্যারেজ, সেটা যার দ্বারা প্রেগনেন্ট ছিল সে কিন্তু পেটিশনার নয়, মানে যার সাথে বিয়ে হচ্ছে সে নয়, অন্য কারো দ্বারা প্রেগনেন্ট ছিল, সেক্ষেত্রেও কিন্তু এই সেকশানগুলো লাগে। এবং সেটা জানার, যখনই সেটা একটা পার্টি জানতে পারলো, একটা পার্টি যখনই সেটা জানতে পারলো, সে 1 ইয়ারের মধ্যে তাকে স্যুট ফাইল করতে হবে। 1 বছরের মধ্যে তাকে কেসটা ফাইল করতে হবে 1 ইয়ারের মধ্যে। আর কি করতে হবে? 1 বছরের মধ্যে তাকে কেস করতে হবে, আর কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। ঠিক আছে, 1 বছরের মধ্যে করতে হবে, আর কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে সেকশন 5 থেকে 12 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট ডিটেলে ডিসকাস করে দিলাম, যার মধ্যে আমাদেরকে 5-এ পড়তে হলো ম্যারেজের এসেন্সিয়াল কন্ডিশন, 6-এ গার্জেনশিপ ছিল যেটা অমিট হয়ে গেছে, 7-এ আমাদেরকে পড়তে হলো আমাদের সেরিমনি করতে হবে, 8-এ আমাদেরকে পড়তে হলো রেজিস্ট্রেশন করতে হবে, 9-এ হচ্ছে RCR, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট, 10-এ জুডিশিয়াল সেপারেশন, 11-তে ভয়েড, আর 12-তে ভয়েডেবল ম্যারেজ। তাহলে এই জায়গাটা আমাদের শেষ হলো।
ঠিক এর আগের সেকশানগুলো তোমরা আমার আগের ভিডিওটাতে পেয়ে যাবে। আমি একটা প্লেলিস্ট বানিয়ে ভিডিওগুলো কিন্তু দিচ্ছি পরপর, সেইখানে তোমরা এগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্টগুলো পরপর পেয়ে যাবে। যখনই পড়বে তখন বইটা বেয়ার একটা সামনে নিয়ে খুলে বসবে, তাহলে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে।